আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো 25শে নভেম্বর 2025 সাল, ঠিক আছে? আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটের একটু অ্যানালিসিস দেখব। আজকে বাংলাদেশের শেয়ার মার্কেট কীরকম পারফরমেন্স করেছে সেটা আজকে আমরা দেখব। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের শেয়ার মার্কেট আজকে খারাপ পারফরমেন্স করেছে, কারণ গতকালকে খুবই ভালো পারফরমেন্স করেছে, সেই অনুসারে আজকে খারাপ পারফরমেন্স করেছে। গতকালকে এখানে ভালো পজিশনে ছিল 366টি কোম্পানি, আর আজকে 129টি কোম্পানি। এই যে দেখুন, আজকে 129টি কোম্পানি মানে ভালো পারফরমেন্স করেছে, এবং 226টি কোম্পানি প্রাইস ডাউনে গিয়েছে, মানে নিচে নেমেছে। আর গতকালকে ডাউনে ছিল মাত্র 23টি কোম্পানি, আর আজকে 226টি কোম্পানি। আর গতকালকার থেকে আজকে পারফরমেন্স খুবই খারাপ করেছে। এই যে এখানে আপনি রিপোর্টটা দেখলে বুঝতে পারবেন। আর আজকে মানে মিডল পয়েন্টে আছে 29টি কোম্পানি, মানে এটার প্রাইস 12 নাই এবং কমেও নাই। এই যে দেখুন, আর গতকালকে মিডল পয়েন্টে ছিল 9টি কোম্পানি, আর আজকে হচ্ছে 29টি। আর গতকালকে 9টি কোম্পানির শেয়ার ডাউনে ছিল, আর আজকে হচ্ছে 226টি। আর গতকালকে 355টি কোম্পানি মানে ভালো পারফরমেন্স করেছে, আর আজকে মাত্র 129টি। তা গতকালকের অনুসারে আজকে খুবই খারাপ মার্কেট গিয়েছে। আর এখানে টেনশনে কিছু নাই, কারণ এখানে আপ ডাউন হবেই। এখানে যত ক্রেতা বিক্রেতা বাড়বো তত এটা আপ ডাউন করবে। আর এই আপ ডাউনের জন্য কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ এক সপ্তাহ ভালো পারফরমেন্স করবে, আবার আরেক সপ্তাহ খারাপ পারফরমেন্স করবে। এক সপ্তাহের ভিতরে একদিন ভালো পারফরমেন্স করবে, আবার 4 দিন খারাপ পারফরমেন্স করবে। এটা স্বাভাবিক। আর আমরা সবাই অ্যানালাইসিস করবে, এবং সবসময় জানার জন্য এগুলো আপনার রিপোর্টগুলো দেখবেন। দেখলে আপনি বুঝতে পারবেন, এবং যে সময় ভালো সুযোগ আসবে ওই সময় আপনি এই শেয়ারগুলো সেল দিতে পারবেন, বা ভালো একটা প্রফিট করতে পারবেন। আজকে ট্রেডের সংখ্যা হচ্ছে 2,10,899। গতকালকে ট্রেডের সংখ্যা ছিল 2,09,000, আজকে হচ্ছে 2,10,000। আজকে ট্রেডও বেশি হয়েছে। আর গতকালকে ভলিউম ছিল, আর আজকে ভলিউম হচ্ছে 25.14 কোটি। আর গতকালকে ভলিউম ছিল 23.94 কোটি। তাই আজকে ভলিউম বাড়ছে, ট্রেডও বাড়ছে। তারপর হচ্ছে ভ্যালু হলো এখানে 636.38 কোটি, আর গতকালকে ছিল 635 কোটি। ভলিউমও বাড়ছে, ভ্যালু বাড়ছে, ট্রেডও বাড়ছে, এবং মাত্র 129টি কোম্পানির শেয়ার মানে ভালো পারফরমেন্স করছে। গতকালকের থেকে আজকে ভলিউম, ভ্যালু, ট্রেড এগুলো খুবই ভালো র্যাঙ্কিং করেছে। আর আজকে ডিএসইএক্স এর পয়েন্ট হলো 5018.28, আর গতকালকে ছিল 5024, আজকে হচ্ছে 5018। তো এখানে 6.58 পয়েন্ট কমেছে। আর শেয়ার মার্কেটে এগুলো আপডাউন থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে? এখানে যত ক্রেতা বিক্রেতা বাড়বো তত আপডাউন হবে। আর আপডাউনে ভয় পাওয়ার কিছু নেই, মার্কেটে একদিন ভালো যাবে, একদিন খারাপ যাবে। যেমন যারা এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে তারা গতকালকে গেইনার বা ভালো, তারা প্রফিট নিয়ে চলে গেছে। আবার আজকে একটু মার্কেট খারাপ গিয়েছে, আবার সামনে দেখা যায় আরও ভালো যাওয়ার সম্ভাবনা আছে, বা এর থেকে আরও খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা সবসময় অ্যানালাইসিসের উপর রাখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে শিখতে পারবেন। আর যে টপ সেক্টর বা গেইনারের ভিতরে আছে, প্রথম আছে মিউচুয়াল ফান্ড। আজকে মিউচুয়াল ফান্ড ভালো পারফরমেন্স করেছে। তারপর হচ্ছে টেক্সটাইল, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল, তারপর হচ্ছে ব্যাংক, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে আইটি সেক্টর। দেখুন, গতকালকে যারা ভালো পারফরমেন্স করেছে তারা আজকে একটু নিচে নেমেছে। আজকে মিউচুয়াল ফান্ড সবার থেকে ভালো পারফরমেন্স করেছে। আর এখানে টপ সেক্টর বাই ভ্যালু ক্যাটাগরি হলো, এখানে যারা মানে সব থেকে বেশি টাকা লেনদেন হয়েছে সেটা হলো গিয়া পাওয়ার সেকশনে, তারপর হচ্ছে টেক্সটাইল, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ব্যাংক। দেখুন এখানে মিউচুয়াল ফান্ড এখানে নাই। এখানে মিউচুয়াল ফান্ড কত নম্বরে গেছে দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 14 বা 15 নম্বরে মিউচুয়াল ফান্ড গেছে। মানে তাদের যে মানে টাকার লেনদেনটা 15 নম্বরে, কিন্তু সেক্টর হিসেবে তারা 1 নম্বরে আছে। আর এই হলো আজকের বাংলাদেশের শেয়ার মার্কেটের আপডেট। আর আপনি এখানে চার্টে গেলে আপনি এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন, যে
আর আপনার এখানে চার্টে গেলে সব কিছু দেখতে পারবেন। এখানে আজকে কীরকম, এই যে চার্ট কীরকম পারফরমেন্স করেছে দেখুন। প্রথমে এটা ভালোই উপরে গিয়েছিল, পরবর্তীতে আবার নিচে আসছে। এখানে আপনি গ্রেডটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে এটা পয়েন্ট গেছিলো কত, 5081 পয়েন্ট পর্যন্ত গেছিলো। পরবর্তীতে আবার কমতে কমতে 5018 পয়েন্টে এসে পৌঁছেছে। এই যে দেখুন, আমি যদি এটা জুম করে দেখাই আপনাদেরকে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি যদি এখানে এটা রাখি, এখানে পয়েন্ট আসছে কত, 5081, 80-85 ভিতরে আছে, ঠিক আছে। আর সেই পয়েন্টে এসে এই 5018তে এসে ক্লোজ হয়েছে আজকে। আর সব থেকে টপ গেইনার কোম্পানি যদি দেখতে চান, এই যে এখানে দেখুন, এখানে আজকে যারা ভালো পারফরমেন্স করছে বা সব থেকে টপ গেইনার যারা, তাদের এই যে এখানে লিস্ট আছে কোন কোন কোম্পানির সব থেকে ভালো গেইন করেছে। এই যে দেখুন, অ্যাপোলো ইস্পাত, তারপর হচ্ছে রেজেন্টেক্স, তারপর হচ্ছে সিমটেক্স, এরকম আরও বিভিন্ন কোম্পানি আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। আজকে এইসব কোম্পানি ভালো পারফরমেন্স করেছে। আবার আগামীকালকে কীরকম পারফরমেন্স করবে সেটা এখনও বলা যাচ্ছে না, কারণ সম্ভবত আছে উপরে ওঠার সম্ভাবনা আছে। এই দেখেন, এখানে একবার উপরে গিয়েছিল, পরবর্তীতে আবার নিচে আসছে, তার মানে আগামীকালকে উপরে ওঠার সম্ভাবনা আছে। আর আমি সত্যি কথা বলি, এই যে মার্কেট উপরে যাবে না আবার নিচে যাবে, এটা কেউই বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এই মার্কেট আপ ডাউন করে কিসের মাধ্যমে, ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে। ক্রেতা বিক্রেতা কালকে কারা আসবে না আসবে এটা কেউ বলতে পারে না, ঠিক আছে। জাস্ট আমরা চার্ট দেখে একটা অনুমান করতে পারি যে এরকম মাঠ করার সম্ভাবনা আছে, তাই আমরা এরকম বলি যে ভাই আগামীকালকে এরকম করার সম্ভাবনা আছে, কিন্তু 100% কারেক্ট হবে না। যে 100% কারেক্ট বলবে সে মানে কি বলবো, সে কোনো এর ভিতরেই না, ঠিক আছে। আপনি ভালো ভালো জায়গা বা যারা ভালো ভালো ট্রেডার, এদেরকে কাছে জিজ্ঞাসা করেন মাঠ কালকে বা আগামীতে কীরকম করবে, সেটা কেউই বলতে পারে না। হয়তো বা লং টাইমের জন্য একটা ভাবা যায় যে লং টাইমের জন্য এরকম একটা করতে পারে, কিন্তু শর্ট টাইমের জন্য কালকে বা পরশু 2-1 দিনে কীরকম মাঠ পারফরমেন্স করবে সেটা আমরা কেউই বলতে পারবো না। তাই গুজবে কান দিবেন না, সবসময় অ্যানালিসিস করবেন। আর ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক করে দেবেন।